সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে আসছে পরিসংখ্যান অধ্যায়ের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গাণিতিক গড় বের করে এবং সেই গাণিতিক গড় হতে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায় সেটা আমরা আজকে দেখব। মনে করো যে কোনো একটা আমরা উপাত্ত নেব। এই উপাত্ততে থেকে আমরা যে অবিন্যস্ত উপাত্তটা পাবো, সেই উপাত্ত থেকে আমরা প্রথমে কি করব, গাণিতিক গড় বের করব এবং এই গাণিতিক গড় বের করার পর সেখান থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তো এখানে নবম শ্রেণীতে গত 10 দিনে শিক্ষার্থীর অনুপস্থিতির কিছু সংখ্যা আমি দেব। অর্থাৎ এটা যে কোনো একটা অঙ্ক নিয়েছি, যেটা মনে করো আমি 10 দিনের শিক্ষার্থীর অনুপস্থিত সংখ্যা নিয়েছি। তো অন্য যে কোনো অঙ্ক এরকম থাকতে পারে। 10 দিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ, 10 জন শিক্ষার্থী বা 20 জন শিক্ষার্থী, তাদের বয়স, তাদের ওজন, এগুলোও থাকতে পারে। তো যাই হোক, আমি অনুপস্থিত যে সংখ্যাটা সেটা হচ্ছে 3, 6, 6, 7, 8, 11, 15, 16, 18 এবং 20। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে এটা করতে পারো, কারণ আমাদের নিতে হবে অবিন্যস্ত উপাত্ত, তাই আমরা যে কোনো একটা অবিন্যস্ত উপাত্তকে এখানে ব্যবহার করেছি। তো এখানে যদি আমরা গাণিতিক গড় নির্ণয় করি, তাহলে গাণিতিক গড় বলতে বোঝাচ্ছে এখানে অবিন্যস্ত উপাত্ত থেকে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলোর যোগ করে এবং যে কয়টি সংখ্যা সেটা দিয়ে ভাগ দেওয়া। তো এখানে 3 যোগ 6 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 11 যোগ 15 যোগ 16 যোগ 18 যোগ 20 দিয়ে দেখবো আমরা কতগুলো সংখ্যা আছে। মোট 10টি সংখ্যা আছে, কারণ আমরা 10 দিনের শিক্ষার্থীর একটা অবিন্যস্ত উপাত্ত নিয়েছি, অনুপস্থিতির সংখ্যার অবিন্যস্ত উপাত্ত, তাই আমরা 10 দিয়ে বের করব। তো 10 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, ভাগ দিলে আমাদের যে রেজাল্ট আসে তো উপরেরটা আমরা যোগ করব। যোগ করলে হচ্ছে 110, আর নিচে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে 11, অর্থাৎ 11। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গাণিতিক গড়, যাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স বার সমান 11। এখন আমাদের যে ছকটা প্রয়োজন গড় ব্যবধান নির্ণয় করার, তো এখানে অনুপস্থিতির সংখ্যাকে আমরা এক্স আই ধরবো এবং যে অবিন্যস্ত উপাত্তগুলো আমরা দিয়েছি সেটা কোনো সিরিয়াল অনুযায়ী না দিয়ে আমরা পর্যায়ক্রমে পরপর যেটা আছে সেটা লিখলেও হবে। কোনো ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে কোনো সাজানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা সে সংখ্যাগুলো আমরা লিখলাম, যে অনুপস্থিত সংখ্যাকে এক্স আই দ্বারা প্রকাশ করলাম এবং আরেকটা যে শ্রেণী সেটা হচ্ছে গড় থেকে এক্স আই এর পার্থক্য, অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস কেন দেওয়া হয়েছে, কারণ এখানে যে পার্থক্যটা হবে সেটা যদি কখনো নেগেটিভ মান হয় তো নেগেটিভটাও আমরা পজিটিভ হিসাবে গ্রহণ করব, কারণ এখানে মডুলাস করে নিতে হবে। তো এখানে দেখো 11 হচ্ছে গাণিতিক গড়। সেই গড় 11 থেকে 3কে যদি বিয়োগ করি তাহলে 8 থাকে। 11 থেকে 6কে বিয়োগ করলে 5 থাকে। 11 থেকে আবার 6কে বিয়োগ করলে 5 থাকে। 11 থেকে 7কে বিয়োগ করলে 4 থাকে। এবার 11 থেকে 8কে যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? 3। আবার 11 থেকে 11কে বিয়োগ করলে কত থাকে? 0। 11 থেকে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে আমাদের থাকে কিন্তু কি মাইনাস মান থাকে, তাই না? তো -4 থাকে। তো -4 আমরা লিখবো না, আমরা লিখবো 4, কারণ এখানে মডুলাস মান নেওয়া হচ্ছে। মডুলাস অর্থ হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক যাই থাকুক না কেন সেটা ধনাত্মক হিসাবে লিখতে হবে। তো 11 থেকে
আবার 16কে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে -5, তোমরা 5 লিখবো। 11 থেকে 18কে বিয়োগ করলে -7 থাকে, তো 7 লিখবো। আর 11 থেকে আমরা 20কে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে -9, অর্থাৎ আমরা 9 লিখবো। তো দেখো এখন আমরা যেটা করব যে গড় থেকে যে xi এর পার্থক্য যেটা পেলাম, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে যে অংশগুলো আমরা পেলাম বিয়োগফল, সেই বিয়োগফলকে আমরা সমষ্টি করব। অর্থাৎ এখানে 8 + 5 + 5 + 4 + 3 + 0 + 4 + 5 + 7 + 9। তো আমরা এগুলোকে এখন সামেশন করব। সামেশন অর্থ হচ্ছে সমষ্টি। তো আমরা এখানে যোগ করে ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগটা করব। যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 50, তাই না? 50 অর্থাৎ 50। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গড় ব্যবধান। তাহলে আমরা প্রথমে কি করছি, গড় নির্ণয় করছি এবং তারপরে কি করলাম, সামেশন xi - x বার, অর্থাৎ গড় থেকে xi এর যে পার্থক্য সেটা আমরা বের করলাম। এখন আমরা যে গড় ব্যবধান নির্ণয় করব, সেই গড় ব্যবধানকে আমরা প্রকাশ করি হচ্ছে m.dx বার, তাই তো? m.dx বার, যেহেতু x বার ব্র্যাকেটের ভিতর দেওয়া হচ্ছে, এর অর্থ হচ্ছে গড় থেকে গড় ব্যবধান, তাই না? গাণিতিক গড় হতে গড় ব্যবধান, তাই m.dx বার দেওয়া হয়েছে। তো সূত্রটা হচ্ছে, তোমরা মনে রাখবে, এটা সমান হচ্ছে সামেশন i সমান 1 থেকে n পর্যন্ত মডুলাস xi - x বার বাই n। তো এখন সামেশন যে xi - x বারের মান হচ্ছে আমরা 50 পেয়েছি, আর n বলতে আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি অর্থাৎ 10 দিনের যে সংখ্যাটা সেটা 10, অর্থাৎ 10 দিয়ে আমরা ভাগ করব, তাহলে যে ভাগফলটা হলো সেটা হচ্ছে 5। এখানে n সমান হচ্ছে 10। তাহলে আমাদের কিন্তু গড় ব্যবধান নির্ণয় করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে n সমান যে 10 পেয়েছি সেটা আমরা একটু লিখে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।